ভূগর্ভস্থ তারের সংযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে সোমবার শিলিগুড়ি পৌর নিগমে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব। Pamper, not just a hospital, but a mother. এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মেয়র পরিষদ, বড় চেয়ারম্যান, WBSEDCL এর আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। এদিন বৈঠকে একাধিক বিষয় আলোচনা করা হয়। এদিন বৈঠক শেষে মেয়র গৌতম দেব জানান, ভূগর্ভস্থ কেবলের কাজে অনেক সময় সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই সমস্ত সমস্যাগুলিকে নিয়েই আজ আলোচনা করা হলো। দ্রুত কিভাবে এই সমস্যাগুলি সমাধান করা যায় সেই বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ধাপে এই কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি। আমরা সেকেন্ড ফেজে এশিয়ান হাইওয়ে না, আমাদের NH নিয়ে মিটিংটা আছে, সেই মিটিংটা আমরা একটু পরে করব। এই মিটিংটাতে আমাদের কাজ করতে গিয়ে কতগুলো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে ইউজিতে, যেমন কলেজ পাড়া জলে লাইন ফেটে যাচ্ছে, কারণ যেহেতু এর কোনো ম্যাপ নেই অ্যাভেলেবেল আমাদের কাছে। যেমন কাজ করতে গিয়ে আমাদের ওপেন কাট করেই দেখে দেখে করতে হচ্ছে, দেখে দেখে যেখানে যাচ্ছে হয়তো তারপরে আবার পাইপ লাইন আছে একটু আনইভেনভাবে নিয়ে গেছে, সেই জন্য ওটাকে আবার কলেজপাড়া হাকিমপাড়া জায়গাটা আবার একটু আমরা রিসার্ভে করাচ্ছি। কালকে বা পরশু থেকে রিসার্ভে হবে, এটা একটা ব্যাপার। দু একটা জায়গায় একটু অপ্রীতিকর ঘটনা হয়েছিল, সেটা আমরা পুলিশ প্রশাসনের লোকদের সাথে আমরা কথা বলেছি, অফিসারদের সাথে, সেটা আমরা দেখব। আমাদের কাউন্সিলররা, আমাদের MICরা, আমাদের বড় চেয়ারপারসনরা তারাও সজাগ থাকবে। তাদের সবাইকে নিয়েই মিটিংটা হচ্ছে, অল MICs, বড় চেয়ারপারসনস আর কনসার্ন ওয়ার্ড যেখানে যেখানে দিয়ে যাচ্ছে কাউন্সিলররা ছিলেন। আমরা এটা আলোচনা করেছি, কাজটা হচ্ছে এবং কাজটা আমরা দ্রুত গতিতে এই কাজটা শেষ করতে থাকব এবং কাজটার পার্ট বাই পার্ট আমাদের রেস্টোরেশন, পোল লাগানো, লাইট লাগানো, এটা চলতে থাকবে। কাজটা 2 বছরের প্রোগ্রাম, কিন্তু আমরা আশা করছি যে আগামী 5-6 মাসের মধ্যে আমরা 50% কাজ কমপ্লিট করতে পারব। তো 248 কোটি টাকার কাজ তো শেষ হবে 2 বছরের টাইম, কিন্তু 26-এর আমরা ডিসেম্বর 24-এ শুরু করেছি, তো এটা 26-এর নভেম্বরে শেষ করার কথা। কিন্তু আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি শেষ হয়। ওদের মাল প্রকিউরমেন্ট ম্যাক্সিমাম এসে গেছে। এই মালগুলো বেশ কিছু মাল দূরের থেকে আসে, তো সে সারা দেশেই কাজ হচ্ছে দেখে মালগুলো প্রকিউরমেন্টটা একটা ইম্পর্টেন্ট থিং। আমাদের যখন এই প্রক্রিয়া চলছিল 2 বছর আগের থেকে, তখনই আমরা এজেন্সি সিলেকশন হয়ে গেছিলো 1-1.5 বছর আগে। তখন থেকে আমরা কি মেটেরিয়াল লাগবে তার প্রকিউরমেন্ট এজেন্সিকে দিয়ে SCDCL করে রেখেছিল। সেই জন্য আমরা এখন প্রকিউরমেন্টটা খুব ভালো হচ্ছে। এখন প্রকিউরমেন্ট ভালো হলে কাজটাও ফাস্ট হবে। সেই কাজটা অনেক টেকনিক্যালিটিস আছে এখানে। তলায় PHEর পাইপলাইন, তার কোনো ম্যাপ নেই। 94 সালে প্রজেক্ট, 99-তে অপারেশনাল হয়েছিল, কিন্তু ওরা কোনো ম্যাপ রাখেনি। তো এখন তো আমরা কাজ করছি, প্রত্যেকটা জায়গায় ম্যাপিং করে করছি। সেই জন্য ওপেন কাট করে করে যেতে হচ্ছে। ওপেন কাট করে বোঝা যাচ্ছে যে এই জায়গাতে জলের পাইপলাইন থাকবে না, কিন্তু কাটতে গিয়ে দেখা যাচ্ছে যে পাইপলাইনটা এমনভাবে নিয়ে গেছে ওই জায়গাতে ফর্ম করছে। সেই জন্য কলেজ পাড়ায় 2 জায়গায় জলে পাইপ ফেটে গেছিলো। আমাদের PHEর আমাদের টিমটাকে দিয়ে SCDCL কালকে অথবা পরশুদিন এটা ওরা একটা সার্ভে করে দেখবে এই জায়গাটা, আর বাকি জায়গায় কাজটা চলতে থাকবে। আমরা চেষ্টা করছি যে পার্ট করে এটাকে অপারেশনাল করতে করতে যাব। সেই ফার্স্ট ফেজ অপারেশনাল ওরা আমাদের হ্যান্ডওভার দিলে আমরা রোড রেস্টোরেশন করব আর নতুন পোল আর লাইট লাগাবো। এই কাজটা আমরা করব। PWD করবে, PWD রোড, সেটা তারা ফান্ড পেয়ে গেছে। আমরাও 2 কোটি 20 পেয়েছি, কিন্তু আরও প্রায় 4.5 কোটি টাকার মতো গভর্নমেন্ট থেকে আমাদের AFS পেতে হবে, কিন্তু আমরা টেন্ডার করেছি, ওয়ার্ক অর্ডার স্টেজে আছে। রেস্টোরেশনের কাজ ওরা যখন আমাদের রাস্তাটা হ্যান্ডওভার করবে, হ্যান্ডওভার করার আগে ওদের চার্জিং করে ওরা সব কিছু রেডি হয়ে তারপর করবে। সেটা মে-জুন মাস হয়ে যাবে। বর্ষা চলে আসবে, রাস্তা তো কাটেনি, রাস্তার সাইড কেটেছে, সেটা আমরা ম্যানেজ করব।
এটা মানুষের সাথে আমাদের সম্পর্ক, প্রেসের কোনো সম্পর্ক নেই।